আসমান থেকে কুয়াশা এসে তার মার কবরটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। হাফেজে কোরআন বই পেয়ে গেছে। হায় হায়, কিছুক্ষণ আগে দেখলাম আমার আম্মার কবরটা আসমান থেকে নূরের লাইট এসে আলোকিত হয়ে গেছে। এখন আবার আমার আম্মার কবরটা অন্ধকার হয়ে গেছে। আসমান থেকে আওয়াজ আসে, রে হাফেজে কোরআন, চিন্তার কোনো কারণ নাই, বই পাওয়ার কোনো কারণ নাই। তুমি যখন তোমার মার কবরে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তেছিলে, আসমানের ৭০,০০০ ফেরেশতা তোমার আম্মার কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছিল। ফেরেশতাদের মুস্কি হাসার কারণে তোমার আম্মার কবরটা আসমানের নূরের লাইট দ্বারা তোমার আম্মার কবরটা আলোকিত হয়ে গেছে। ওরে হাফেজে কোরআন, আবার যখন চক্ষু বন্ধ কইরা তোমার যখন সূরা ইয়াসিন পড়তেছিলে, আল্লাহর রহমতের এমন পরিমাণ বৃষ্টি তোমার আম্মার কবরে নাজিল হয়েছে। তোমার আম্মার কবরে আল্লাহর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আল্লাহ নাজিল করে দিয়েছে। চিৎকার মারে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে যদি তোমাদের সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সাথে কথা বলতে চাও, ১ নাম্বার তোমাদের নেক আমল করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। তোমার যদি অর্থ থাকে যাকাত দিতে হবে। মন্দিরে মক্কা মদিনা জিয়ারত করতে হবে। আল্লাহর নবী বলেন, মসজিদ বানায়া যাও, মাদ্রাসা বানায়া যাও, ছেলের হাফেজ বানায়া যাও, ছেলের নেক সন্তান বানায়া যাও। মইরা যাইবা, কবরে থাকলেও তোমার কবরের নেক আমল পৌঁছতে থাকবে। বলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হইতে হলে, কথা বলতে হলে ১ নম্বর আমাদের কি করতে হবে? নেক আমল করতে হবে। ২ নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক গুনাহ বড় মারাত্মক। শিরিক গুনাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিলে ঈমান নষ্ট হয়ে যায়। সন্তান আল্লাহর কাছে না চাইয়া অন্যর কাছে চাইলে তোমার ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য মেরাজে আল্লাহ তার হাবিবকে নিয়ে বলেছেন, ওয়াগফির লাহু মিন উম্মতি মান লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি মেরাজ থেকে এসে উম্মতকে জানায়া দিয়েছেন, লাম্মা উরিজা বিহি ইলা সিদরাতিল মুনতাহা উতিতু সালাওয়াতুল খামস। আল্লাহর নবী বলেন, আমারে আল্লাহ মেরাজে নিয়া আমার উম্মতকে ৩টা জিনিস উপহার দিয়েছেন। ১ নম্বর, সালাওয়াতুল খামস। আল্লাহ আমার উম্মতকে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন। ও সালাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষ ৩ আয়াত আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সূরা বাকারার শেষ ৩ আয়াত আল্লাহ তার হাবিবকে তার উম্মতের জন্য উপহার দিয়েছেন। এই সূরা বাকারার শেষ ৩ আয়াতের এত দাম, এত ফজিলত, কোন সন্তান যদি সূরা বাকারার শেষ ৩ আয়াত মুখস্থ করে আর মাগরিবের পরে আর ফজরের পরে সূরা বাকারার শেষ ৩ আয়াত তেলাওয়াত করে, ওই ঘরের মধ্যে কখনো অশান্তি আসবে না। এই ঘরের মধ্যে জাদু টোনা বিজিন বুধে সন্তানদেরকে আসর করবে না। ওই আপনার মানুষ আপনাকে জাদু
কইরা আপনার জীবনটা নষ্ট করে দেয়, নিয়মিত কেউ যদি সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ে, নবী বলেন তার জীবনে কখনো অভাব আসবে না। জিন ভূত এবং তারে কেউ জাদু টুনা করে ওই মানুষটার ক্ষতি করতে পারবে না। এজন্য নিজেও এই সূরা বাকারার শেষ 3 আয়াত আমরা মুখস্থ করব, সন্তানদেরকে মুখস্থ করব। নবী বলেন মেরাজ থেকে এসে আল্লাহ তাআলা আমার আগাম নিয়ে জানায়া দিয়েছেন, اغفر له من أمتي من لا يشرك به شيئا। আল্লাহ তার হাবিবকে বলে দিয়েছেন, নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, তারা যদি আপনার উম্মত যদি শিরক গুনাহ না করে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের বাকি সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শিরক গুনাহ করব না, নেক আমল করব, সন্তানকে নেক সন্তান বানাবো, হাফেজ বানাবো, নিজে কোরআন পড়বো, বিবিরে কোরআন পড়তে বলবো। কেন আমরা কোরআন পড়বো? কোরআন পড়লে সেজন্য স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেছেন। আপনি যখন কোরআন পড়লেন, কোরআনকে যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করবেন, কোরআন সেই বিষয়ে আপনার সাথে জবাব দিবে। আপনি যদি কোরআনকে বলেন, হে কোরআন তোমার নাম কি? কোরআন বলে বাল হুয়া কোরআন মাজিদ, আমার নাম কোরআন মাজিদ। হে কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে ফি লাউহে মাহফুজ, আমার বাড়ি লৌহে মাহফুজে। হে কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? কোরআন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি মহান আল্লাহ পাকের দরবার হতে এসেছি। আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কেন এসেছো? কোরআন বলে হুদাল লিন-নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন সবার জন্য কি হেদায়েত? কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যে মানুষটা হেদের লাইল কাটতে খেতে কাজ করতে গেল পরের হেদের লাইল কাটে না, যে মানুষটা ব্যবসা করতে গেলে ব্যবসার মধ্যে মানুষকে ধোঁকা দেয় না, যে মানুষের অন্তরে হেদায়েত আল্লাহর ভয় আছে, কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর ভয় যার অন্তরে আছে তার জন্য কোরআন হেদায়েতের মশাল। আমি কোরআনকে বললাম, কোরআন তোমার কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তোমার মতো এমন কেন বানাতে পারবে? কোরআন বলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, না আমার মতো এমন কোন গ্রন্থ কেউ দুনিয়ার কোন মানুষ বানাইতে পারবে না। আমি কোরআনকে বললাম, কোরআন তুমি কোন সময় এসেছো? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এসেছি। আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রমজান মাসে রাত্রে এসেছো না দিনে এসেছো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে এসেছি। আমি কোরআনকে বললাম, কোরআন বলো লাইলাতুল কদরের কোন ফজিলত আছে? কোরআন বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ, ওই রাতটা হাজার মাসের রাত চেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনকে বললাম, কোরআন তোমার এত সম্মান, তোমার এত ইজ্জত, তোমাকে একটু স্পষ্ট করি, তোমাকে একটু ধরি। কোরআন বলেন ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, হে পবিত্র ব্যতীত আমাকে স্পর্শ করতে পারবে না। আমি কোরআনকে বললাম, কোরআন পবিত্র কিভাবে হব? কোরআন জবাব দে, তুমি তোমার চেহারাকে, তুমি তোমার হাতকে, তুমি তোমার পাওকে নত করো, মাথাকে মাসে করো, তুমি পবিত্র হয়ে যাইবা। আমি কোরআনকে বললাম, কোরআন পানি তো আমি ব্যবহার করতে পারবো না, কারণ আমি সফর অবস্থায় আছি, ডাক্তার আমার নিষেধ দিয়েছ, আমি কি পবিত্র হইতে পারবো না? কোরআন বলেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইলা, এ পবিত্র মাটি দ্বারা তুমি তায়াম্মুম করো, তুমি পবিত্র হয়ে যাইবা। আমি কোরআনকে বললাম, কোরআন পবিত্র হইলাম, এখন আমার কি করতে হবে? কোরআন বলে ফাসতাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি থেকে পড়ো। হে কোরআন আমি কি পড়বো? কোরআন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি কোরআনকে বললাম, কোরআন খলাক কে? কোরআন বলে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন খলাক। আমি কোরআনকে বললাম, হে কোরআন আজকে সমাজে শান্তি নাই, সমাজে অশান্তি, তুমি কি মানব জাতির সব সমস্যার সমাধান করতে পারো? কোরআন বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, হ্যাঁ আমি মানব জাতির সব সমস্যার সমাধান করতে পারি। আমি বললাম, কোরআন তোমার সমাধানই যথেষ্ট না বারাক ওবামা
মোহাম্মদ থেকে সমাধান আনতে হবে, অন্য কারো কাছ থেকে মুহাম্মদ থেকে সমাধান আনতে হবে। কোরআন বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। না অন্য কারো কাছ থেকে সমাধান আনতে হবে না, আমি কোরআনই যথেষ্ট। আমি কোরআনকে বললাম, কোরআন তুমি বলো, তোমার এত সম্মান, তোমার এত ইজ্জত, ও কোরআন তোমার কাছে আমরা জানতে চাই আল্লাহ মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন। কোরআন বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দি করার জন্য। কোরআন তুমি বলো আল্লাহ তার হাবিবকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ কোরআন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকের মূল আলোচনা বিষয় আমরা দুইটা করব, নেক আমল করব, শিরিক গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে নেক আমল করার, শিরিক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।